আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আহানা চৌধুরী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবার জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি। আর সেটা হচ্ছে ইয়ামি বিফ ভুনা। আর এই বিফ ভুনাটা করার জন্য আমি কিছুটা মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে জিরা নিচ্ছি 2 চামচ, 4টা এলাচি নিচ্ছি, আর এখানে নিয়ে নেব 1 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি 3-4 রকমের একটা মশলা দেখিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 4টা কাঠবাদাম আর সামান্য একটু জয়ফল। এখন আমি একটা পেস্ট করে নিয়ে নিচ্ছি। আর সরাসরি মাংসতে আমি এখন হাতে মেখে মাংসটাকে রান্না করব। আর এই মাংসটা তোমরা একবার জাস্ট ট্রাই করো, তো তোমরাই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি। আর এমনিতে আমি বেশি একটা মশলার উপকরণ পছন্দ করি না। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2.5 চামচ আদা রসুন পেস্ট একসাথে, আর হাফ কাপের থেকে একটু বেশি সরিষার তেল। এখন আমি জাস্ট হাতে মেখে নিব। হাতে একটু সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবা। এখন যেহেতু কোরবানির গোশত সবার ঘরেই গরুর গোশতটা অ্যাভেলেবেল, সো এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর রেসিপিটা একবার ট্রাই করে যদি খাও বুঝতে পারবে কতটা ইয়ামি অ্যান্ড টেস্টি। আমি এখন বসিয়ে দিয়েছি রান্নার জন্য বসিয়ে দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া দিয়ে কষিয়ে দিয়ে আমি 20 মিনিটের মতো কষিয়ে নিব মাংসটাকে। ফাঁকে 2-1 বার নাড়াচাড়া দিয়ে দিব। 10 মিনিট পরে নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঠিক 10 মিনিটের জন্য ঢেকে একদম কষিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। মাংসটা প্রায় শেষ পর্যায়ে কষানো। এখন জাস্ট আমি নাড়াচাড়া দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসটা এ পর্যায়ে। আর যে কোনো রেসিপি যদি তোমরা একটু সুন্দর করে কষিয়ে রান্না করো, টেস্টটা কিন্তু 2 গুণ 3 গুণ বেড়ে যায়। সো আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটার স্পেশাল হচ্ছে রসুন। আমি এই মাংসটা মানে বিফ ভুনাটা আমি রসুন দিয়ে করব। আর এটার স্পেশালিস্ট এই রসুনটার জন্যই এই বিফ ভুনাটা জাস্ট খেতে ওয়াও। তোমরা অবশ্যই একবার এইভাবে এই রেসিপিটা ট্রাই করবা। তো রসুনটা দিয়ে দিয়েও আমি ঠিক 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে আমি জাস্ট এখন একদম নাড়াচাড়া করে নিব। দেখো উপরে দিয়ে একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। নাড়াচাড়া দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঠিক 1.5 কাপের মতো পানি। আর এখানে কিন্তু আমি গোশের পরিমাণটা 1.5 কেজি নিয়ে নিচ্ছি। 1.5 কেজিতে বড় 4টা রসুন, ছোট 4টা রসুন আমি দিয়ে দিচ্ছি। আর এখন জাস্ট আমি 1.5 কাপ পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন চুলার আঁচটা কমে আমি রান্না করব, রান্নাটা যে পর্যন্ত কমপ্লিট না হয়। ঢেকে দিচ্ছি। ফাঁকে 1-2 বার নাড়াচাড়া করে দিব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 8-10টা কাঁচামরিচটা দিয়েও একদম ঢেকে রান্না করব, রান্নাটা একদম কমপ্লিট হওয়া পর্যন্ত। এখন জাস্ট ঢেকে রেখে দিচ্ছি। দেখো এ পর্যায়ে রান্নাটা একদম আমার অলমোস্ট শেষ। আমি এখানে জিরাটা দিয়ে দেব। ভাজা জিরা গুঁড়া 1 চামচ দিয়ে জাস্ট নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়াটা দিয়ে ঠিক 1 মিনিটের মতো আমি ঢেকে রেখে তারপরে নামিয়ে নিব। ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করবা। যদি ট্রাই না করো বুঝতে পারবা না কতটা স্বাদের এই বিফ ভুনাটা। তো তোমরা এখন তো কোরবানি, সবার ঘরে গরুর গোশত আছে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর তোমরাও দেখো যে টেস্টি একটা বিফ ভুনা। ওয়াও, জাস্ট ওয়াও। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।